নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ভাপা ডিম। সেজন্য আমি ডিমগুলো সেদ্ধ করে একটু কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। একটু মিশিয়ে নেব ডিমের সাথে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা। এখন আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত আর 8-9টা কাজু বাদাম, 4-5টা কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে পেস্ট করে নেব। এখানে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষে পাউডার, জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। এখন আমি কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে ডিমটা হালকার উপরে ভেজে নেব, খুব কড়া করে ভাজার দরকার নেই। এখন আমি এই পোস্ত কাজু বাদামের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর সর্ষে পাউডারের পেস্ট দিয়ে দিলাম, 2 চামচ টক দই আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু সর্ষের তেল। এখানে আমি 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে এখন আমি একটা টিফিন বক্স এইভাবে সর্ষের তেল দিয়ে ব্রাশ করে নেব। সর্ষের তেল দিয়ে ব্রাশ করে নিলেই ভালো হবে খেতে। এইবার আমি মশলার পেস্টটা অর্ধেকটা দিয়ে দিলাম, অর্ধেকটা দিয়ে ডিমটা দিয়ে দেব। এখন বাকি পেস্টটা দিয়ে দিলাম। একটু প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম আর উপর থেকে অল্প কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। একটুখানি চিনি দেব, কেননা টক দই দেওয়া আছে যেহেতু। অল্প একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে 20 মিনিট স্টিম করে নেব। ঢাকা দিয়ে দিলাম। 20 মিনিট পর আমি দেখাচ্ছি। ঠান্ডা করে নিয়ে আসলাম। লোভনীয় স্বাদের ডিমের ভাপা একদম তৈরি। গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। ভালো লাগলে লাইক, কমেন্ট